ম্যাডাম আপনি আমার প্রথমবার ট্রেনিং করেছেন না? মৃত্যুর পর সরকার পাশে গিয়ে দাঁড়ায় সমব্যথী হিসাবে, সেও সমব্যথী, অর্থাৎ কোনো মানুষ মারা যাক সেটাও চায় না। অর্থাৎ যদি কোনো মানুষ মারা যায় তাহলে জন্মের আগে থেকে সরকারি পরিষেবাগুলো চালু হচ্ছে, মৃত্যুর পর অবধি সেই সরকারি পরিষেবাগুলো আমরা সরকারের মাধ্যমে মানুষকে দিয়ে থাকি। এই ৭৪-৭৫টা স্কিম সম্পর্কে আমাদের আচ্ছা, এই যে সিস্টেমটা মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবারে আমরা নেমে যাই লোকাল গভর্নমেন্ট, আপনারা সরকারের প্রতিনিধি তো সবাই, সেখানে গিয়ে দেখি ঠিকঠাক যে টাইমটা সে সবকিছু ঠিক টাইমে সবকিছু নিতে পারছেন কিনা, খাবারটা ঠিক মতো পাচ্ছেন কিনা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, ঠিক টাইম মতো তার খাবারটা সংগ্রহ করা, আইসিডিএস থেকে যে রান্নার খাবারটা পায় মায়েরা বা বাচ্চারা, সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা হচ্ছে কিনা, ঠিক টাইমে খাবারটা ঠিক বন্টন করা হচ্ছে কিনা, খাবারে কম বা খারাপ এইগুলো লক্ষ্য রাখা, আর ভালোভাবে জল বাচ্চাদের দেওয়া হচ্ছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়া, পরিষ্কারে থাকা, এইগুলোই আমরা প্রত্যেকটা সময় গিয়ে স্কুলে ভিজিট করতে যাই, দেখি, বা হেলথে গিয়েও আমরা এগুলো রিপোর্ট নিই, বা পাড়াতে আমরা দেখি যে যারা বয়স্ক জেঠিমা কাকিমা বা বয়স্ক যারা আছেন তাদেরও যে কিছু পরিষেবা পাওয়ার জন্য ওনারাও আমাদের রাস্তায় দেখা হলে বলে যে আমার এই পরিষেবাটা দরকার, যদি করে দিতে পারো। তো সেক্ষেত্রে আমরাও দেখি তাদের বয়স্কদের পরিষেবাটা যাতে ঠিকঠাক এগিয়ে দেওয়া যায়, বার্ধক্য ভাতায় বলুন, বিধবা ভাতা বলুন। মরে গেছে, তার বন্ধুরা বাড়ি গেল, দু একজন বন্ধু নিয়ে নরেন দাঁড়িয়ে নিল, শেষকালে কি করলো, সে তার কাপড় ছিঁড়ে তার মাথার পট্টি তুলে দিল এবং জল দিয়ে হা করলো, তার জ্ঞান ফিরে এলো। আস্তে আস্তে সবাই মিলে নিয়ে একটা স্কুল ঘরে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করালো, নরেনটি সুস্থ হয়ে উঠলো। তার এ থেকে বোঝা যায় যে নরেনের শ্বাসকষ্ট ছিল অত্যন্ত, এবং সব বন্ধুদেরও বলতো